প্রভাবশালী নেতা, যাকে ঘায়েল করার কল্পনাও অনেকের সাহসিক কুলোয় না। তার সাথেই এক বৈঠকে ডক্টর ইউনূস চালিয়ে দিলেন এমন এক নীরব চাল, যার ঘূর্ণিতেই যেন খেই হারিয়ে ফেললেন খোদ মোদি নিজেই। এ যেন সেই প্রবাদের বাস্তব চিত্র। ঘুঘু দেখেছ, কিন্তু ঘুঘুর ফাঁদ দেখনি। তবে এখানে কোনো ফাঁদ ছিল না, ছিল ধৈর্য, প্রজ্ঞা আর সুপরিকল্পিত কূটনীতি। আর সেই অদৃশ্য ফাঁদেই ধরা পড়ে গেলেন নরেন্দ্র মোদি। সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। সেদিনের দৃশ্যটি ছিল ঠিক এমন এক গম্ভীর সম্মেলন কক্ষ। নরেন্দ্র মোদি আগে থেকেই বসে আছেন, তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। চারপাশে নিঃশব্দ টানটান ভাব। ঠিক তখনই দরজা খুলে দৃপ্ত ভঙ্গিতে প্রবেশ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি প্রবেশ করলেও তখন বাজেনি কোনো ঘণ্টা, কিংবা ছিল না কারো কোনো নির্দেশনা। তবুও দাঁড়িয়ে গেলেন নরেন্দ্র মোদি সহ উপস্থিত সকলে, যেন নীরব সম্মান জানানো হলো এক প্রজ্ঞাবান যোদ্ধাকে, যিনি তলোয়ার না তুলে শুধু শান্তভাবে কৌশলের তরবারি চালাতে জানেন। সেই মুহূর্তে হয়তো কেউ জানতো না, এই নীরবতার মাঝেই লুকিয়ে আছে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত। বিমস্টেক সম্মেলনের আড়ালে যে বৈঠক ছিল অনেকের চোখে সৌজন্যমূলক, সেটি হয়ে উঠল কূটনীতির এক চমকপ্রদ টার্নিং পয়েন্ট। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। বৈঠকের টেবিলে আসীন হয়েই ডক্টর ইউনূস ছাড়লেন এক নিঃশব্দ প্রভাব। ভারসাম্যপূর্ণ দৃষ্টিতে তাকালেন চারপাশে। মোদি কিছুটা গম্ভীর, কিছুটা সংযত, কিন্তু তার অভ্যস্ত আত্মবিশ্বাস যেন কেমন হালকা হয়ে গিয়েছিল। সেই মুহূর্তেই শুরু হয় নিঃশব্দ যুদ্ধ। এর মাঝেই ডক্টর ইউনূস মোদির সামনে উপহার তুলে ধরলেন একটি ছবির ফ্রেম, যেখানে দেখা যায় 2015 সালে মোদি নিজ হাতে